যে মানুষ কোনোদিন তেঁতুল খায়নি, তেঁতুল খেতে যে টক সে জানেই না, তার সামনে যদি তেঁতুলের নাম বলো বা তেঁতুল খাও, তাহলে তা দেখে তার জিভ থেকে জল টপকাবে কিনা তা ভাববার বিষয়, সন্দেহের বিষয়। আবার যে মানুষের গায়ে কোনোদিন ঘা হয়নি, হাত কেটে যায়নি, পা কেটে যায়নি, সে মানুষ কি অন্যের ঘা দেখে সেই ঘায়ের ব্যথা বেদনা বুঝতে পারবে? একই রকম ভাবে যে মানুষ বাড়িতে কোনোদিন গরু, ছাগল, মহিষ লালন পালন করেনি, সে কি বুঝতে পারবে এই গরু, ছাগল, মহিষের ভালোবাসা, তাদের টান? কখনোই মনে হয় সম্ভবপর নয়। আমার এক বন্ধু ছিল, তার বাড়িতে বেশিরভাগ সময় খাওয়া দাওয়ার বেঁচে যেত এবং সেগুলো ফেলতে হতো। যাতে সেগুলো ফেলতে না হয় এই জন্য একটি ছাগল কিনবে বলে বাড়িতে প্রস্তাব করে। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বাধা দেয়, বলেন সেই ছাগল যদি অন্যের বাড়ি চলে যায় তাহলে ঝগড়া বাঁধবে, বিবাদ বাঁধবে, না কেনাই ভালো। কিন্তু আমার বন্ধু তাদের কথা কেটে দিয়ে একটি ছাগল কিনে নিয়ে আসে এবং সেই ছাগলটি আস্তে আস্তে বড় হয়, তার একটি বাচ্চা হয়। সে বাচ্চাটি দেখতে খুব সুন্দর ছিল, বলতে গেলে খুবই সুন্দর, হৃষ্টপুষ্ট ছিল, একটাই হয়েছিল বলে হয়তো। মোটা, লম্বা, মোটা এবং লম্বা ছিল বলেই আমার বন্ধু সাত করে নাম রাখলো উট এবং খুব আদর যত্ন করতে লাগলো। আস্তে আস্তে আরও সংখ্যা বাড়তে লাগলো, দুটো থেকে তিনটে, তিন থেকে চারটা, চারটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এরকম করে বাড়তে লাগলো। খুশির খবর, ছাগলের সংখ্যা দিন দিন বাড়ছে, ছাগলের পরিবার বাড়ছে। কিন্তু বলে না, সুখ বেশি দিন টেকসই হয় না, কারো না কারোর নজর লেগেই যায়। শুরু হলো ছাগলের রোগ। সেই রোগে আস্তে আস্তে সবগুলো ছাগল মরতে শুরু করলো। আমার বন্ধু প্রত্যেক দিন সকালবেলা একটা করে ছাগল বস্তায় লুকিয়ে নিয়ে ভাগাড়ে ফেলে আসতো। তার মনে খুব কষ্ট হতো। আস্তে আস্তে সেই উটের পালা, সবগুলো ছাগল শেষ, একটাই বেঁচে আছে। সেটিকে তার মা বলল বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে আর একটা নতুন ছাগল কেনা হবে। আমার বন্ধু বলল থাক না, সবগুলো চলেই গেছে, আর 4-5 দিন টিকে যায় তাহলে হয়তো বেঁচে যাবে। তার মা বললেন না না না, এও বাঁচবে না, বিক্রি করে দেওয়াই ভালো। মায়ের কথা মতো ছাগলটি বিক্রি করে দেওয়া হলো। যে সময় ছাগলটি বিক্রি করা হলো সেই সময় কিন্তু আমার বন্ধু বাড়ি থেকে বের হয়নি, চুপচাপ বাড়িতে বসেছিল। তার পক্ষে সম্ভব ছিল না সেই দৃশ্যটা দেখবার, যে সময় পাইকার ছাগলটিকে নিয়ে যাচ্ছিল। এই ছাগলটি বিক্রি করার কারণ কি ছিল? একটা রোগ, যে রোগের জন্য ছাগলগুলো আস্তে আস্তে করে সবগুলো মরতে শুরু করেছিল। কিন্তু এই রোগের কাজটা যদি সমাজ করে, এই রোগের কাজটা যদি পাড়া প্রতিবেশীরা করে, তাহলে সেক্ষেত্রে মানুষ কি করবে? মানুষ কি করবে? তার গ্রামের মেম্বারের কাছে বা প্রধানের কাছে অভিযোগ করবে, খুব গেলে থানায় যাবে, কিন্তু সেই থানা সেই প্রধানের কাছে ফিরিয়ে দেবে এবং সেই প্রধান এবং মেম্বার যদি সেই প্রতিবেশীর হয়ে কথা বলে, তখন কি করার থাকে? তখন একটাই করার থাকে, ভগবান, আল্লাহ, গড, অর্থাৎ সে ভগবানের কাছে বলবে ভগবান দেখো এরকম করেছে, তুমি কিন্তু এদেরকে ছেড়ে দিও না, আর কোনো রাস্তা আছে কি? আর কোনো রাস্তা নেই। এটা তো গেল পশুর প্রতি মানুষের অবিচার, কিন্তু সমাজে কখনো কখনো মানুষের প্রতি মানুষের অবিচার আমরা দেখতে পাই। হ্যাঁ, আমি কথা বলছি জাতিভেদ প্রথা নিয়ে। এখন 2025-এ অনেকটাই কমে এসেছে, কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে যাই, স্বাধীনতার পূর্বে যাই, তাহলে দেখব এই জাতিভেদ প্রথা সমাজে এতটাই জঘন্য ছিল যে মানুষের টিকে থাকা দায় হয়ে যেত এই সমাজে। আমরা যখন
বাড়িতে বিভিন্ন কাজকর্ম করি, যেমন বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, দাড়ি শেভ করা, মাথা নেড়ানো, এগুলো এইসব কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে না ডেকে এগুলো কাজ করে নিই। অর্থাৎ কাপড় কাচা, ধোপার কাজ সেটা নিজেই করে নিই। দাড়ি কাটা বা মাথা নেড়া করা এগুলো নাপিতের কাজ নিজেই করে নিই। বাসন মাজা, ঝিয়ের কাজ সেটাও নিজে করে নিই। এমনকি অনেকে বাথরুমও নিজেই পরিষ্কার করে নেয়। সে তো ডোমের কাজ, কিন্তু নিজেই করে নিচ্ছে। ডোমকে ডাকছে না, ধোপাকে ডাকছে না, নাপিতকে ডাকছে না। কিন্তু পুজোর বেলায় কখনোই না। পুজো ব্রাহ্মণ ছাড়া অন্য কারো দিয়ে হবে না, যতই যা হয়ে যায়। পুজোটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, একমাত্র ব্রাহ্মণই পুজো করবে, এমন এক নিয়ম, এমন এক সিস্টেম। আবার কখনো কখনো এমনও দেখা যায় যে গ্রামে একটাই পুকুর রয়েছে, কোথাও পুকুর নেই, সেখান থেকেই খাওয়ার জল নিয়ে আসা হবে। সেই পুকুরে নাকি সমাজের নিম্ন স্তরের লোকগুলো নামতে পাবে না, জল ছুঁতে পাবে না। সেই জল ছুঁলে অচ্ছুত হয়ে যাবে, অন্যরা ব্যবহার করতে পারবে না, সেই জলের ব্যবহারযোগ্যতা থাকবে না। আমরা এমনটাও দেখতে পাই কখনো কখনো। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে তখন কোথায় থাকে জাত? মানুষ যখন বিপদে পড়ে রক্ত নিতে যায় তখন কি বলে, আমাকে শুধু হিন্দুর রক্তটাই দিবে, আমাকে শুধু মুসলিমের রক্তটা দিবে, আমাকে শুধু খ্রিস্টান রক্তটা দেবে, অন্য কোনো ধর্মের লোকের কাছ থেকে আমি রক্ত নেব না বাবারে, আমার জাত চলে যাবে। এরকমটা কি হয়? হয় না। কি আজব সিস্টেম। কখনো মানুষ মাঠে কোনো কাজের উদ্দেশ্যে গেল, সেখানে দেখলো তার জাতির লোক নেই, আর তার প্রচুর পিপাসা পেয়েছে। সে কি জল না পান করে থাকে? সে তো সেই ভিন্ন জাতের বাড়ির নলকূপ থেকে জলটা নিয়ে পান করে। সেক্ষেত্রে কোথায় জাতি? যখন মানুষ মারা যায়, কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে বা কবরে নিয়ে যাওয়া হচ্ছে বা আর কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, সে সময় কি জাত দেখে নিয়ে যাওয়া হয় যে ও নিম্ন জাতের, তাকে ছুঁতে দেওয়া হবে না বা তুমি আসবে না? এমনটা কি হয়? হয় না। অর্থাৎ বিপদের সময় অটোমেটিক এই জাতগুলো আকাশে উড়ে যায়, কোথায় উধাও হয়ে যায়। আর যখন মানুষের সুখের দিন থাকে তখন এই জাতপাত সমাজকে আঁকড়ে ধরে থাকে। এমনও আমি শুনেছি, একজনের বাড়িতে একজন ঘুরতে গেছে, তাকে বসবার জন্য পিঁড়ি দেওয়া হয়েছে, এবং যখন সে উঠে আসছে তখন সেই পিঁড়িটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষ সেটাকে অচ্ছুত বলে মনে করছে, সে বসেছে বলে সেই পিঁড়িটা অচ্ছুত হয়ে গেছে। এমন আমরা দেখতে পাচ্ছি। এইরকম সমাজে কি করে নিম্ন জাতির মানুষগুলো টিকে থাকবে, কি করে বেঁচে পড়তে থাকবে, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। ওয়েলকাম টু মাই চ্যানেল এস একাডেমি। আজ আমরা শুরু করতে যাচ্ছি শরৎচন্দ্রের একটি বিখ্যাত ছোট গল্প মহেশ। হয়তো আমরা এখানে সেই বন্ধুর মতোই দেখতে পাবো মহেশ নামের একটি গরু, যে গরুর প্রতি গফুর মিয়ার অফুরন্ত ভালোবাসা, কিন্তু তার দারিদ্রতা, সমাজের কিছু কঠোর নিয়ম তাদের ভালোবাসাকে টিকতে দেবে? গফুর মিয়া কি পারবে শেষ পর্যন্ত তার আদরের মহেশকে নিজের গলায় জড়িয়ে রাখতে, নাকি শেষ পর্যন্ত আমার বন্ধুর মতোই সে মহেশকে বিক্রি করে দেবে, নাকি মেরে ফেলবে? চলো তাহলে সমালোচনা করে শুরু করি আজকের আলোচনা। আমাদের আলোচ্য শরৎচন্দ্রের মহেশ গল্পটি প্রথম প্রকাশিত হয় 1329 বঙ্গাব্দে বঙ্গবাণী ও পল্লশ্রী পত্রিকায়। পরে হরিলক্ষ্মী নামে গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। হরিলক্ষ্মীতে 3টি গল্প স্থান পায়: হরিলক্ষ্মী, মহেশ ও অভাগীর স্বর্গ। অর্থাৎ আমাদের এই
শরৎচন্দ্রের মহেশ গল্পটি হরিলক্ষ্মী গল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এটি প্রকাশিত হয় ইংরেজি 13 মার্চ 1926 খ্রিস্টাব্দে। চলো তাহলে আমরা শুরু করি এই মহেশ গল্পটির লাইন ধরে আলোচনা। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তাঁর প্রজারা টু শব্দ করিতে পারে না, এমনই প্রতাপ। অর্থাৎ তার প্রভাব প্রতিপত্তি এতটাই যে প্রজারা সামান্য টুকু আওয়াজ করতে পারে না। ছোট ছেলের জন্মতিথি পূজা। পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাড়ি ফিরতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটিফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে। অর্থাৎ বৈশাখ মাসের সময় শুধু রৌদ্রই রৌদ্র, আশেপাশের মাঠ শুকিয়ে ফেটে গেছে এবং ফাটা অংশ দিয়ে বাকি রোজটুকু ধোঁয়ার আকারে বা সাপের মতো এঁকে বেঁকে আকাশের দিকে উড়ে যাচ্ছে, এবং সেই দিকে তাকালে ঝিম হয়ে আসে আমাদের মাথা। এইরকম প্রাকৃতিক পরিবেশ। তারপর অংশ দেখো। ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তপুরের লজ্জাসম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। অর্থাৎ রাস্তা থেকে তার বাড়ি কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে, অর্থাৎ রাস্তা এবং আঙিনা মিশে গেছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গোফরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড মেলেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জোরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। মনে করে রেখো যে বাবলা গাছের ডালে ষাঁড়টি বাঁধা ছিল, অর্থাৎ মহিষটি বাঁধা ছিল, পরীক্ষা আসতে পারে। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গাঁ, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, অর্থাৎ রাগ হয়েছে দেখে এবং তার উপর রৌদ্রের যে তাপ সেটা পড়েছে, আর মুখটা লাল হয়ে গেছে। সুতরাং সে মুখ দিয়া তপ্তক্ষর বাক্যই বাহির হইবে, কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি তেমনি ঠাঁই বাঁধা, অর্থাৎ সেখানে সেরকমইভাবে বাঁধা রয়েছে গরুটি বা ষাঁড়টি। গোহত্যা হলে যে কর্তা তোকে জন্ত কবর দেবে, সে বামুন নয়, অর্থাৎ যে সে বামুন নয়, যদি খবর পায় তাহলে এই গফুরকে কিন্তু জ্যান্ত কবর দেবে। তার পরবর্তী অংশ চলে আসি আমরা। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জোর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায়। অর্থাৎ তার অবস্থা খুবই খারাপ, শরীর ভালো নেই। ইচ্ছে করে যদি মাঠে নিয়ে গিয়ে দুটো খড়কুটো খাওয়ায় সেটা কিন্তু তার পক্ষে সম্ভব নয়। তবে ছেড়ে দে না, আপনি চোরাই করে আসুক, অর্থাৎ খুলে দিলেই হলো, মাঠে গিয়ে চলে আসবে। কোথায় ছাড়বো বাবা ঠাকুর, লোকের ধান এখনও সব ঝাড়া হয়নি, খামারে পড়ে খড় এখনও গাদি দেওয়া হয়নি, অর্থাৎ গুছানো হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই, কার ধানে মুখ দেবে, কার গাঁদা ফেড়ে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কইলেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে 2-8টি বিচুলি ফেলে দে না, ততক্ষণ বিচুক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফেনে জলে দে না 1 গামলা খাক। গফুর জবাব দিল না,
নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাইয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, তাও নেই বুঝি? কি করলি খোর? ভাগে এবার যা পেলি সমস্তই বেচে পেটাই নমো, অর্থাৎ বিক্রি করে সে টাকা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। গরুটার জন্যেও এক আঁটি ফেলে রাখতে নেই বেটা কসাই। এ নিষ্ঠুর কসাই অর্থাৎ যারা বিভিন্ন পশু পাখি কেটে সেগুলোর মাংস বিক্রি করে। এই নিষ্ঠুর অভিযোগ গফুরের যেন বাকরোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেলোসনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। অর্থাৎ কিছু পরিমাণ খড় সে পেয়েছিল, কাহন বলতে পরিমাণ বিশেষ, হ্যাঁ, তো খড় পেয়েছিল, কিন্তু সেই খড়টা জমিদার রেখে নিয়েছেন, কারণ এর আগের বছরের বাকি কিছু দেনা ছিল এই জন্য। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 15 বিচুল্লি না হয়ে দাও। চালে খড় নেই, একখানি ঘোর, বাপ বেটিতে থাকি, তাও না হই তালপাতার গোঁজা গাঁজা দিয়ে এ বর্ষটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হাসিয়া কইলেন, ইস, সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাজিনে, হি হি হি, এরকম করে হাসতে লাগলেন। কিন্তু এ বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না, মাস দুয়েকের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক খোর সরকারের গাদা হয়ে গেল, ও আমার কুটোটি পেলে না, অর্থাৎ মহেশের জন্য কিন্তু একটি খড়ও পেলেন না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্নের তাহাতে কোনার উদয় হইল না। কহিলেন, আচ্ছা মানুষ তুই, খেয়ে রেখেছিস তো দিবি না? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রামরাজত্বে বাস করিস, ছোট লোক কিনা, তাই তাঁর নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তাঁর আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি 200 ওজনমা, মাঠের ধান শুকিয়ে গেল। অর্থাৎ বিঘে চারেক কিন্তু এই গফুর চাষবাস করছে, কিন্তু 2 বছর ধরে ফসল হয়নি, জমি ওজনমা অর্থাৎ ফসল হয়নি, মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা দুটো। পরবর্তী অঞ্চলে আসি আমরা। পেট ভরে খেতে পর্যন্ত পাইনে, ঘোরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা ছড়িয়ে সবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁজরা গোনা যাচ্ছে, অর্থাৎ সেই ষাঁড়টির গোটা শরীর শুকিয়ে গেছে, পাঁজরের হাড়গুলো দেখা যাচ্ছে, গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কাহন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীর্বত 2 পা পিছাইয়া গিয়া কহিলেন, আ মরি। তর্করত্ন তীর্বত 2 পা পিছাইয়া গিয়া কহিলেন, আহ মোর, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোবো কেন, কিন্তু দাও এবার আমাকে কাহন 2 খড়। তোমার 4-4টে গাদা সেদিন দেখে এসেছি, এ কোটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, খেতি নেই, কিন্তু ও আমার ও বলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। সত্যি তো। তর্করত্ন কহিল, ধার নিবি? সুদ হবে কী করে শুনি? আচ্ছা ঠিক আছে, ধার দিয়ে দিলাম, শোধ করবি কীভাবে? গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি শুধব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কইলেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধব। রসিক নাগর, যা সর, পথ ছাড়, ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া শকরদে বলিয়া উঠিল, আহ মোর, সিং নেড়ে আসে যে, গুতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুঁটুলি ছিল, সেইটা দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চাই তা বটে, যেমন চাষা তার তেমনি বলদ, খড় জোটে না চাল কোলা খাওয়া চাই।
নে নে পথ থেকে সরিয়ে বাঁধ, যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন। কিন্তু এক মুঠো চাল কি কিছু প্রসাদ এই গরুটাকে দিল না। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো, ওদের অনেক আছে, তবু দেই না। না দিগ্গে তাহার গলা বুঝিয়া আসিল। তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। অর্থাৎ 8 বছর ধরে বিভিন্ন জমি জায়গার চাষবাসে কিন্তু সহায়তা করেছে এই গফুরকে। তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে। শ্মশান ধারে গাঁয়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। অর্থাৎ গাঁয়ে কিন্তু জমি চড়বার জন্য কিছু ফাঁকা বা পতিত জমি ছিল, সেটাও কিন্তু পয়সার লোভে বিক্রি করে দিয়েছে। এবার দেখো, এই দুর্বছরে অর্থাৎ খারাপ বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল। ছেড়ে দিলে তুই পোড়ের গাদায় ফেরে খাবি, মানুষের কোলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চাই না, লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দু চোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল। তারপরে ভাঙা ঘোরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা! কেন মা? ভাত খাবে, এসো। এই বলিয়া আমিনা ঘোর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয়ই সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল, আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে তো নয় বটে। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকেবে না, এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে। অথচ এই উপায়েই বা কটা দিন চলে। অর্থাৎ এত অবস্থা খারাপ যে কি বাড়ি ভালো নেই, বাড়িতে খড় রয়েছে, এবং সেই খড় টেনে সেই মহেশকে কিন্তু খাওয়ালো গফুর। অর্থাৎ গফুর মহেশকে কত না ভালোবাসে। মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে, এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাঁড়িতেই মরে গেছে। অর্থাৎ ফ্যান নষ্ট করাও যে এই বিপদ দিনে সম্ভবপর নয়, এই জন্য সে কিন্তু ফ্যানটুকু ভাতের মধ্যেই শুকিয়ে নিয়েছে। নেই? গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জোর গায়ে খাওয়া কি ভালো? আমি না উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন হয়তো জোর ছিল না মা, তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেয়েও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে। আমিনা কহিল, তবে? গফুর কত কী যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হই ধরে দিয়ে আয়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটি দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারব বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল।
পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিল। অর্থাৎ ভগবান কিন্তু উপর থেকে বুঝতে পারলেন যে গফুর কিন্তু নিজে না খেয়ে সেই খাবারটি মহেশকে খাওয়াতে চায় এবং খাওয়ালেন। তারপর দ্বিতীয় অধ্যায় দেখো। 5-7 দিন পরে একদিন প্রীত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল, বারান্দায় বসেছিল। তাহার মহেশ কাল হইতে এখন পর্যন্ত ঘুরে ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। গফুর কহিল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোঁয়াড়ে খুঁজতে। অর্থাৎ মহেশকে কিন্তু দরিয়াপুরের খোঁয়াড়ে বন্দি করা হয়েছে বা তাকে সেখানে দেওয়া হয়েছে। খোঁয়ার সিস্টেমটা কীরকম, যদি কারো গরু বা ছাগল বা কোনো পালিত পশু অন্য কারো ফসল খেয়ে নেয়, তাহলে তাকে ধরে সে কিন্তু খোঁয়াড়ে দিতে পারে এবং সেই খোঁয়াড়ে গিয়ে সেই গরু বা ছাগলের মালিক কিছু টাকার বিনিময়ে তাকে ফিরে পায় বা জরিমানা দিতে হয়, এরকম সিস্টেম। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশীর কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই। বিশেষত মানিক ঘোষ গোব্রাহ্মণ ভক্তি তাহার এ অঞ্চল বিখ্যাত। অর্থাৎ যে গরুকে ভক্তি করে সে কিন্তু সামান্য কিছু নষ্ট হয়েছে বলে তাকে খোঁয়াড়ে বন্দি করেছে, এটা কিন্তু গফুর বিশ্বাস করতে পারছিল না। কে দিয়েছে? মানিক ঘোষ দিয়েছে। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর না, কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। গফুর ফেলুক গে। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো পথ না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। অর্থাৎ গোহাটায় বিক্রি করলে সেই গরুকে কেটে বা কসাইয়ের হাতে তুলে দেওয়া হয়। তারপর অংশ দেখো। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো একটা টাকা দিতে হবে। এ বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর 2 মধ্যে সে 5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে। অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। এই বাবলা তোলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে 2 হাঁটু জোড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে এখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, নাও। 10 টাকার নোট। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমন নিঃশব্দে বসিয়া রহিল। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতে, কিন্তু সে অকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচব না, আমার খুশি। এ বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহারা কহিল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। এই বলিয়া সে ট্যাঁক হইতে 2 টাকা বাহির করিয়া ঝঁত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয়ে দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে? এই তো, দাও। হে, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও কেমন? এই না। না, কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না, তা জানো? আদলা অর্থাৎ 8 আনা। গফুর সুজোরে মাথা নাড়িয়া কহিল, না,
বুড়া বিরক্ত হইয়া কহিল, না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আছে আর কি, নইলে মাল আর আছে কি। তোবা তোবা, গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া সাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলা চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গোফরা, তোকে যে আমি কি সায়া দেব ভেবে পাইনে। কোথায় বাসা করে আছিস জানিস? অর্থাৎ এই শিবুবাবু হচ্ছে কর্তা বা জমিদার। গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনে, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলে বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মলিল এবং প্রাঙ্গণের এক দিক হইতে আরেক দিক পর্যন্ত নাক্ষর দিয়া উঠিয়া দাঁড়াইল। শিববাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা, যা যা হয়েছে আর কখনো এসব মতি বুদ্ধি করিস নে। বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পুণ্য প্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। ত্রকরত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যেজন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্র বিকশিত করিয়া দিলেন। কে? সেই তর্করত্ন, যে রত্ন পুজো করে নিয়ে এসে সামান্য কিছু খাবার সে মহেশকে খেতে দেয়নি, সে আবার অন্যজনকে গো শব্দের ব্যাখ্যা করে ধর্মীয় জ্ঞান দিচ্ছে। গফুর একটা কথার জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার শোভনীয় মাথা পাতিয়া লইয়া প্রশ্নচিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে, মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া স্ফুটে কত কথাই বলিতে লাগিল। এরপর দেখো 3 নম্বর অধ্যায়। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এ রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোনো দিন এ আকাশ মেঘ ভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে, ইহার অন্ত নাই, সমাপ্ত নাই, সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না। এমনি দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘুরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন 4-5 তাহার জোর থামিয়াছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে, আর কোনো ফল হই নাই। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে। মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চেঁচা কইল, হয়েছে ভাত? কি বললি, হয়নি? কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমাকে বলিসনি কেন? তোমাকে রাত্রি যে বলেছিলুম। গফুর মুখ ভাঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া, রাত্রি যে বলেছিলুম? রাত্রি বললে কারো মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল। মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 বার করে ভাত গিলবি। এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাড়ি যাব, অর্থাৎ তাল লাগিয়ে যাবে তার চালের হাঁড়িতে বা চালের কোনো বাক্সতে বা যেখানে চাল রাখা আছে বা ঘরেই। দে 1 ঘটি জল দে। তেষ্টায় বুক ফেটে গেল। বল, তাও নেই। আমিনা তেমনি অধোমুখে দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না। দ্রুতপদে
কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে একচর কষাইয়া দিয়া কহিল, মুখপুরা হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে তুই মরিস নে? মেয়েটি কথা কইল না। মাটির শূন্য কলসটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে সেল বিঁধিল। মা মোরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল, এই তাহার স্নেহশীলা কোনো প্রণয়না শান্ত মেয়েটির কোনো দোষ নাই। ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না। কোনোদিন একবেলা, কোনোদিন বা তাহাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা, এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবদিত নয়, অর্থাৎ জানা নেই। ও জানে কি জন্য বাড়িতে জল নেই, অর্থাৎ তারা মুসলমান জাতি, তারা পুকুরে নামতে পায় না, এই জন্য বাড়িতে আমিনা কিন্তু জল আনতে পারেনি। গ্রামে যে 2-3টা পুষ্করিণী অর্থাৎ পুকুর আছে তাহা একেবারে শুষ্ক। শিবচরণ বাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কড়াকড়ি তেমনি ভিড়। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছে ঘেঁষিতে পারে না। ঘণ্টার পরে ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেই সেইটুকুই সে ঘরে আনে। এ সমস্তই সে জানে। হয়তো আজ জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপার করিবার অবসর পায় নাই। অর্থাৎ দয়া করবে তাহলে সে জল পাবে, কেউ যদি তুলে দেয় তাহলেই। এমনি কিছু একটা হইয়া থাকিবে, নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল। এমনি সময়ে জমিদারের পেয়াদা যমদূতের নেই আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল। চিৎকার করিয়া ডাকিল, গোফরা, ঘরে আছিস? গফুর তিক্তকণ্ঠে সাড়া দিয়া কইল, আছি কেন? বাবুমশাই রাখছেন, আয়। গফুর কইল, আমার খাওয়া দাওয়া হয়নি, এখন পড়ে যাব। এত বড় স্পর্ধা পেয়াদার সহ্য হইল না। সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কইল, বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল। সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল, মহারানীর রায়ত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে এত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না, না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা 2 ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে, অর্থাৎ তাকে সেখানে মারা হয়েছে। তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে, ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে, পরিশেষে ধরিবার উপক্রম করাই বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। এরূপ ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বে ঘটিয়াছে, শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল। পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে। প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণ বাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে। ঘুরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতো জ্বলিতে লাগিল। এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘোট হইতেই জল ঝরিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না। গফুর দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই 2 হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল, তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণদেহ ভূমিতলে লুটাইয়া পড়িল।
চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোঁটা কয়েক রক্ত গড়িয়া পড়িল। বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটা তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে বাবা, আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না, শুধু নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তরের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। ভাগাড়ে অর্থাৎ যেখানে মৃত জন্তু ফেলা হয়। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিউরিয়া চক্ষু মুদিল, কিন্তু একটা কথাও কহিল না। পাড়ার লোকে কহিল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন। প্রায়শ্চিত্তের খরচ জোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয়। অর্থাৎ জমিদার কাছে খবর চলে গেছে এবং তর্করত্ন এর বিচার করবে, অর্থাৎ কি জরিমানা দিতে হবে এই গফুরকে। গফুর এ সকল কথার উত্তর দিল না। দুই হাঁটুর উপর মুখ রাখিয়া ঠাঁই বসিয়া রহিল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমিনা চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায় বাবা? গফুর কহিল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া কহিল, ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কোলে কাজ করিতে রাজি হয় নাই। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কোলে অর্থাৎ কারখানায় কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরুও থাকে না, এ কথা সে বহুবার শুনিয়াছে। গফুর কহিল, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে। অর্থাৎ প্রায়শ্চিত্ত করতে গিয়ে যা খরচ হবে সে ঘটি এবং থালা বিক্রি করে যেন তারা নিয়ে নেয়। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্রখচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ, আমাকে যত খুশি ছায়া দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চড়ে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি। তার কসুর অর্থাৎ দোষ তুমি যেন কখনো মাপ করো না। এই হলো আমাদের গল্পের সম্পূর্ণ পাঠ। ধন্যবাদ।